أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম ভালোভাবে বোঝার এবং মানার তৌফিক দান করুন, আমিন। সন্তানের জন্য মা বাবাও আল্লাহর বান্দা। এই মা বাবার হক বান্দার উপরে, সন্তানের উপরে আছে না নাই? সন্তান যদি মা বাবার হক নষ্ট করে তাহলে তার বিচারটা কি আরো সহজ হবে না কঠিন হবে? সবাইকে বলতে হবে, মা বাবার উপরে কেউ যদি জুলুম করে, কেউ যদি মা বাবার হক নষ্ট করে, মা বাবার মনে কষ্ট দেয়, আঘাত দেয়, তার বিচারটা কি সহজ হবে না কঠিন হবে? মা বাবার হক আছে না নাই? সবাই কথা বলেন। যারা আদায় করে না, আজকে মাইকের আওয়াজ যারা শুনতেছে, মুসলমান পরিচয় দিতে হলে মা বাবার হক আদায় করতেই হবে। বলেন সুবহানাল্লাহ। মা বাবাকে কষ্ট দিলে ওই ব্যক্তি, সন্তান যদি জামানার বড় মুফতি সাহেব হয়, বড় পীর সাহেব হয়, তার একটা তাসবিহ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। পড়েন না সুবহানাল্লাহ। মা বাবার এই মর্যাদা সন্তানের উপরে, এই মর্যাদা দান করেছেন কে? আল্লাহ। মানার নাম ইসলাম, জানার নাম খালি ইসলাম না। কিন্তু আজকে সমাজ এমনভাবে ধ্বংস হয়ে যাইতেছে, দিন দিন সন্তানেরা হয় মায়ের কলিজায় আঘাত দিচ্ছে, মার সাথে বেয়াদবি করতেছে, অথবা বাবার কলিজায় আঘাত দিচ্ছে, বাবার সাথে বেয়াদবি করতেছে। কথা বলেন, আছে না নাই? সমাজে সাধারণত সন্তানরা তো বাবার কাছে সব আবদার করে, বাবারা যদি সামর্থ্যের মধ্যে নাই, সেই কারণে সন্তানের আবদার যদি রক্ষা করতে না পারে, তখন বাবার উপরে টর্চার চলে, বাবাকে গালিগালাজ করে, বাবার দিকে গ্লাস ছুড়ে মারে, বাবার উপরে লাঠি নিয়ে আগায় যায়। এইরকম সন্তানও সমাজে আছে না নাই? সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। এইসব সন্তানের পরিচয়, তোরা কুলাঙ্গার সন্তান। ঠিক না? এই কুলাঙ্গারদের সাথে আপনাদের যদি কোনো এইরকম কুলাঙ্গার সন্তানের পরিচয় জানা থাকে, আপনারা যদি সেই সন্তানের সাথে মহব্বতের সম্পর্ক রাখেন, কুলাঙ্গার সন্তান সেই কারণে যদি বাবার উপরে আরো জুলুম করার সুযোগ পায়, তাহলে ওই কুলাঙ্গার সন্তান জালেম হিসাবে আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড় হয়ে তারপরে আযাব পাবে। যারা তাকে সাহায্য করবে তারাও জাহান্নামী হবে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। সমাজে আছে এরকম কিছু কুলাঙ্গার সন্তানরে আবার অন্যরা চেতায়া দেয়, সমাধান তো করে দিতে পারে না, আরো চেতায়া দেয়। এইরকম তৃতীয় পক্ষ যারা চেতায়া দেয়, এরা নামে মুসলমান, এরা আসলে মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ শুরু করার আগে এই ছোট্ট ছোট্ট কথাগুলো সিনায় ঢুকায় নিজে নিজে মিলায় দেখবেন যে মিলে কিনা। ভিতরে যদি ইমানটুকুন থাকে, আপনার ভিতর থেকে অ্যান্সার আসবে, হ্যাঁ কথাগুলো মুসলমান হিসাবে অবশ্যই সঠিক এবং মানতেই হবে। যদি আমি আল্লাহকে রাজি খুশি করতে চাই, যদি আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, যদি আমি সত্যি জান্নাতে যেতে চাই, অবশ্যই সেটা মানতেই হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, তো মা বাবার হক আদায় করতে হবে। সব আলেমরা সেটা বলে, সব মুসল্লিরা সেটা শুনে। যিনি বলেন তার কাছেও ভালো লাগে, যারা শুনে তাদের কাছেও ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? বেয়াদব সন্তান যেটা শোনার পরে খারাপ লাগবে সেটা ভিন্ন, বদবক্ত বদনসিব। আমভাবে সবার কাছে ভালো লাগবে। তো মা বাবার হক বুঝতে পারলাম। প্রতিবেশীর একটা হক আছে না নেই? ওলামায়ে কেরাম আমার ডানে বামে আছেন, আল্লাহ তাআলা ওনাদের এলেমে, আমলে, হায়াতে, ইজ্জতে, সুস্থতায়, রিজিকে অপরন্ত বরকত দান করুন। বলেন আমিন। দেখেন, ওনারা সামনে আছেন যেহেতু ভালো হয়, এরকম আলেমরা থাকলে আমাদের নসিহত করতে ভালো হয়, কারণ ওনারা দলিল আদিল্লা জানেন। আমরা যেটা বলবো এটা যদি সঠিক না হয়, সাথে সাথে ওনারা সংশোধন করবেন, সঠিক হলে তো ওনারা মাথা নাড়বেন ইনশাআল্লাহুল আজিজ। তো আমি যেটা বলতেছিলাম যে সন্তানের উপরে মা বাবার হক আছে, সবার কাছে ভালো লাগে। প্রতিবেশীর হক প্রতিবেশীর উপরে আছে না নাই? কেমন আছে? কতটুকুন আছে? আপনার আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন একবার সাহাবায়ে কেরামের সামনে আসলেন। নবীজি যে বাক্যটা বলেছেন, কঠিন বাক্য, বলার সময় নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেছে। 3 বার বলেছেন, তাও আবার আল্লাহ পাকের ইসমে জাতের নাম ধরে কসম করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির নবুয়তি জবানের কসম গুরুত্ব দেওয়ার দরকার আছে নাকি নাই?
পর্দানসীন মা বোন সহ সবাই মনোযোগ দিয়ে কথাটা শুনেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আয়েশাই বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। কিলা মান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার দয়ার নবী নবুয়তি জবানে বড় আবেগ নিয়ে কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহকে সতর্কতার উপরে সর্বোচ্চ সতর্ক করে জানাই দিলেন। আরে আল্লাহ পাকের ইসমে জাতের নাম ধরে কসম করেছেন, নবী বলতেছেন আল্লাহর কসম সে বেঈমান, আল্লাহর কসম সে বেঈমান, আল্লাহর কসম আমি নবী বলতেছি সে বেঈমান। এভাবে নবী যখন তিনবার বললেন, আল্লাহ পাকের নামে কসম করে বেঈমানের পরিচয় দিলেন, সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন। সাহাবায়ে কেরাম নবীজির দরবারে আরজি পেশ করলেন, সে বেঈমান সেই হতভাগা বদনসিবটাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সেই ব্যক্তি হতভাগা বদনসিব সেটাকে? কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সে ব্যক্তিকে হবে। এবার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন স্পষ্ট করে জানাই দিলেন, কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহ এখান থেকে সবক নিতে হবে যদি ঈমান নিয়ে নামাজ পড়তে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী পরিচয় দিয়ে বললেন, আমি সেই বদবক্তর কথা বলতেছি যার অত্যাচারে তার আপন প্রতিবেশী অতিষ্ঠ হয়ে গেছে, যার অত্যাচারে তার আপন প্রতিবেশী অতিষ্ঠ হয়ে গেছে, আমানতে নাই, নিরাপদে নাই। প্রতিবেশীর কথা বলেছেন। ইসলাম ধর্ম কত উদার। নবীজি মুসলমানের কথা বলেন নাই, যার বাড়ির পাশে মুসলমান অতিষ্ঠ হয়ে গেছে অত্যাচারে, এটা বলেন নাই। যারুন প্রতিবেশী, প্রতিবেশী একজন বিধর্মী কাফের হইতে পারে, ইহুদি নাসারা হইতে পারে। আপনি যদি সিনাই ইসলাম রেখে চলতে চান, প্রতিবেশীর উপরে আপনি জুলুম করতে পারবেন না, সে যদি কাফেরও হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এত সুন্দর শব্দ ব্যবহার করলেন। ইসলাম ধর্ম এত উদার, কিন্তু দেখা যায় কাফের তো দূরের কথা, প্রতিবেশী আপন ভাই, আপন ভাই আপন ভাইয়ের হক নষ্ট করে নাকি করে না? আপন বোনের হক আপন ভাই মাইরা দেয় নাকি দেয় না? প্রতিবেশী যদি আপন হয়, আত্মীয় স্বজন হয়, চাচাতো ভাই জ্যাঠাতো ভাই, এগুলো তো আছে অহরহ। সমাজ পস্তে 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 আল্লাহর কসম ইসলামী শরীয়তের আলোকে মুসলমানদের সমাজ যেটা রয়েছে, নামে মাত্র মুসলমান, সমাজের কার্যকলাপগুলো ইহুদি নাসারা জাহিলিয়া জামানায় কাফেররা যত খারাপ কাজ করেছে সব বোধহয় ছাড়াই যাইতেছে। কথা বলে ঠিক না? পরিচয় দেয় মুসলমান, লজ্জা থাকা উচিত। মসজিদের মধ্যে বড় টাকা পয়সা দিয়া শুক্রবার দিন যায় নামাজ আগের থেকে বিছানো থাকে, সমাজের মধ্যে বড় জালেম আছে না নাই? কথা বলেন। সমাজের মধ্যে এমন ব্যক্তি আছে যারা বড় বড় সুদের ব্যবসা করে, মসজিদে বড় বড় দান দিয়া মসজিদে আইসা আবার ইমাম সাহেবরে বসায় রেখে বয়ানও মারে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনারা শ্রোতা যারা, আপনারা জানান করে চুপ মারিয়া থাকেন, হুজুর সুদখোর বড় ব্যবসায়ী, আমাদের মসজিদে তো টাকা তো দিছে, 5 লাখ টাকা দিয়ে দিছে, তার বিরুদ্ধে কথা বলবো কেমনি? এইরকম যারা আছেন, এইরকম সুদখোরদেরকে যারা সুযোগ করে দেন, আল্লাহর দরবারে আপনাদেরও জবাব দিতে হবে। আপনাদের ইমানি দাবি থাকার দরকার ছিল, কোন সুদখোরের হারাম টাকা আমাদের কোনো দরকার নাই। এবং সুদখোর কখনো মসজিদের কোনো কমিটির ভিতরে তার নাম থাকতে পারবে? কথা বলেন পারবে না। একইভাবে জালেম হলে তাকেও বাদ দিয়ে দিবে। সমাজের মানুষ যদি পরিচয় দেয় সে জালেম, প্রতিবেশীর হক মাইরা যায়, প্রতিবেশীর উপরে জুলুম করে, সেও কমিটির ভিতরে থাকতে পারবে না। ইমানদারদের আওয়াজ করার দরকার আছে না নাই? কারণ আল্লাহ নবী বলেছেন মসজিদ তো আবাদ রাখবে ইমানদারেরা। কোরআনে কারীমের ফয়সালা মসজিদ আবাদ রাখবে ইমানদারদের দায়িত্ব। যে ইমানি সীমানার মধ্যেই নাই তাকে দিয়ে মসজিদ চালায়, এগুলোই তো কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা? হায় হায় হায়, সমাজ ধ্বংস হইতে 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 এমন হয়ে গেছে, সামান্য সম্পদের লোভের কারণে সন্তান মাকে ঘর থেকে বের করে দেয়। সামান্য সন্তান সামান্য সম্পদের লোভে বাপ কেন তাকে লিখে দেয় না? বাপের উপরে শুধু অত্যাচার চালায় তাই নয়, বাপকে রক্তাক্ত করার পরও সামান্য পরিমাণ দরদ নাই, একটু বাপকে
ডাক্তার দেখাতে হবে, অন্যরা ডাক্তার দেখাতে আসতে চাইলে সেখানেও বাধা দেয়, আছে নাকি না? এইরকম কুলাঙ্গার সন্তান যারা আছে, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানাবো, মাওলা তাদেরকে তুমি হেদায়েত দান করো, বলেন আমিন। যদি হেদায়েত নসিবে না থাকে, আয় আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যেও তুমি এই বেয়াদবদের বিচার দেখাইয়া দাও, বলেন না আমিন। হেদায়েতের দোয়া আগে করলাম, হেদায়েত নসিব না থাকলে বেয়াদবদের বিচার তো আল্লাহ তাআলা করবেন, আমরা বেয়াদবের পক্ষে নাই, এই জন্য আল্লাহর দরবারে বিচারটা ছাইড়া দিলাম, কথা বলেন ঠিক কিনা? তো প্রতিবেশীর হক নষ্ট করলে নবী কি বললেন? আল্লাহর কসম সে বেঈমান। তো প্রতিবেশীর হক আছে, এটাও সব আলেমের জবানে শুনলে আপনাদের ভালো লাগবে, আমাদের ভালো লাগবে। সন্তানের উপরে মা বাবার হক আছে, এটাও ভালো লাগে।